চুদির বো কয়দিন হলো কইতেছি রাজনীতি কর এটা সুতা হারবো না, খালি বাড়িতে বসে বসে খাওয়া সুতাইব কে রাজনীতি করে চান্দা তোল, তোর দেহেও যায় চান্দা তোলার মতো, চান্দা তোল। ও শুনছি যে অমুকের বেটা 300-400 কোটি টাকার মালিক হয়েছে 1 বছরের মধ্যে। তুই কি করিস রে? এটা শুনলে আমাদের মাথা ঠিক থাকে রে। বান্দির পোলা সেই চলে না বাতে সোনার আংটি হাতে, বান্দির পোলা মানে রাত্রি দিয়ে জবকরিয়া লাই। তুই রাজনীতি করবি না ভালো কথা, তোর যে বডি রাজনীতি তো হাতে মানায়ও না। চান্দা তুলবার গেলি লাত্তি দিয়ে বুয়ের আড্ডি চুরমার করে ভেঙ্গে লাইব শালা তুই রে ভাই। এগুলো আমার মুহের কথা রে। জন্টুর বলা কি করলো ক? লক্ষ লক্ষ টাকা কামাই উঠতেছে, দালান তুলিয়া লাইলো। এইতে দেহে তো আমার মাথা বিগড়ে ওঠে। তুই কি করবি রে? লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে মানুষ। তোর বেটা আমার সামনে বুম 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 করে হুন্ডো চালায়, এইতে আমার বুঝে সয় রে, বুয়ে ফাটিয়ে যায়। শালা তুই কি করলি রে? ওইসব ফকিন্নির বেটা আমার সামনে হুন্ডো চালায়, শালা তুই বারানি তুই কি করলি রে? বুকে ফাটিয়ে যায়। ওরা ভাত পায় না শালার বেটা, আমার কাছ থেকে এসে তায়া তায়া খাইছে, আর আজকে ওরা আমার উপরে হিসাব করছো। তুই হিসাব করিস না কিছু। ওকে বাদ থেকে পোলার গন্ধ পাই। এই বাবা আবার গরুর গোস্ত, বুকটা ফাটিয়ে যায় বাবা। এইসব ওরা কে পোলার গোস্ত খাইব রে? আল্লাহ ফকির নিয়ে আসিল রে, ওরা আমার সামনে পোলার গোস্ত খাই, এই গন্ধ আমার সবা লাগে বাবা, বুক তো ফাটিয়ে যায়। তুই পড়াশোনায়ও ভালো না, কোয়ালেক্তি কলম বাটে শালার বেটা শালির ধোয়াল। শালা কামলা বেঁচে খাবি আমার হাতে, তাও তো কাম হয় রে শালা। লক্ষ লক্ষ টাকা কামাই করা লাগবো, মানুষের আগে ওঠা লাগবো। বংশের ভিতরে কেউ শিক্ষিত লোক নাই, বুঝলাম। তুই আইবাস করতু ওই সে থাক, তাই না শালা আরো লেখাপড়া করবো। হুমন্দির পোলা এগুলো মানবো না। হুমন্দির বেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট, হুমন্দির পোলা